তো সব গুছিয়ে নিয়ে রান্নাবান্না শুরু করেছি। এখন ওই 5:45 মতন বাজে। এই টমেটোর পেঁয়াজটা ঘষিয়ে দেবো, সেই জন্য এটা গোটা রাখা হয়েছে। যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকে। এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে আছে মাছের ডিম আছে, পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি। এটা পরে বেসন, একটুখানি বেসন আর হলুদ দিয়ে বড়া করব। এখানে তেলটাও আমার গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দেবার। এদিকে ভাত ফুটছে। তো এই যে মাছের ডিমের বড়াগুলো ভাজছি, বড়াগুলো খুব ফাটছে। একদিকে বড়া ভাজছি, ভাত তো হয়ে গেছে, আর এদিকে হচ্ছে যে আমুদি মাছটাকে ভেজে নিচ্ছি। দুদিকে দুটো করছি, নাহলে আবার দেরি হয়ে যাবে। এই যে এখনও কিছুটা এদিকে ভাজা বাকি আছে, আর এখানে মশলাগুলো সব গুছিয়ে নিয়েছি। এটাকে এখন ঘষে নেব। বড়াগুলো ভাজা হোক, মাছ ওইদিকে ভাজা হোক, মশলাটা পুরোপুরি রেডি করে নেবে। তো এই যে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তারপরে তেলটা একটু বেশি ছিল, একটু কমিয়ে নিয়েছি। আর এদিকে এই যে তরকারিটা হচ্ছে, কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি ওই পেঁয়াজ কুচি দিয়েছি, কয়েকটা রসুন থেতো করে দিয়েছি। ওটাকে হালকা করে ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। বেগুন হলে ভালো হতো, বেগুন আলু দিয়ে খুব ভালো লাগে খেতে। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কিছুটা টমেটো কেটে দিয়েছি। তো এই তরকারিটা ফুটছে, আলুগুলো সিদ্ধও হয়ে গেছে। এখন এই যে মাছগুলো রেখেছি, মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। তারপরে একটু মাছগুলো একটু নরম হয়ে গেলে আর কিছুক্ষণ ফুটিয়ে এটা নামিয়ে দেবো, একটু মাখা মাখা হলে। আর এদিকে এই যে ওই যে মশলাগুলো ছিল, পেঁয়াজ টমেটো একটু কাঁচা লঙ্কা চেরা, ওগুলো দিয়ে এই তরকারিটা করলাম। আর এখন ওই যে গোটা পেঁয়াজ ছিল টমেটো ছিল, সেটাকে এই যে ঘষে নিয়েছি, এটা দিয়ে ওই ডিমের ঝোলটা করব। তো এই যে মশলা কষানোটা আমার হয়ে গেছে, এখানে তেলও ছেড়ে দিয়েছে। তো এবারে জল দিয়ে দেবো। এই যে আদা টমেটোটা ঘষে দিয়েছিলাম, ওটা দিয়েছি, সঙ্গে একটু আদা রসুন আর লবণ হলুদ আর আমার ঘরে করা জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কা দিয়ে। তো মশলা তো কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। আলু দিলাম না এটাতে, আলু দিয়েও করি মাঝে মাঝে, কিন্তু এবারে আর আলু দিলাম না। এই যে যতটা ঝোল দিলাম, এই বড়া দিলে পরে শুকিয়ে যাবে। এই ঝোলটা ফুটুক, তারপরে বড়াগুলো দিয়ে দেবো। আর এদিকে তরকারিটাও আমার হয়ে গেছে, এটাকে এখন অফ করে দিচ্ছি। তো এই যে ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে, এবার এই যে বড়াগুলো, এগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ পরে একটু গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো। তো এই যে তরকারিটা আমার হয়ে গেছে, এটুকুই ঝোল থাকুক, পরে আবার একটু ঝোলটা কমে যাবে। অল্প একটু চিনি দিয়েছি, আর এই লোহার কড়াইতে করেছি বলে কেমন কালারটা ভালো আসেনি, কেমন একটু কালচে কালচে হয়েছে, মানে একটু কালো কালো হয়ে যায় লোহার তরকারিতে রান্না করলে। আর একটু গরম মশলা, নামানোর আগে একটু গরম মশলা দিলাম, আর সামান্য চিনি দিয়েছি, ব্যাস হয়ে গেছে তরকারিটা। তো এই যে রান্নাবান্না তো হয়ে গেছে, এদিকে একটু আদা দিয়ে চা বসিয়েছি। এই যে এখানে হচ্ছে ভাত, আর এই যে মাছের ডিমের বড়ার তরকারি, কেমন কালো কালো হয়েছে লোহার তরকারিতে করেছে বলে। আর এখানে হচ্ছে যে আলু দিয়ে আমুদি মাছের চচ্চড়ি। তো রান্নাবান্না এইগুলো হয়ে গেছে, এখন চা ছেঁকে নেবো, চা খাবো, আর এদিকে টিফিন গুছিয়ে নেবো।